ভিন রাজ্য থেকে একটি নামী কোম্পানির জাল লটারির টিকিট নিয়ে এসে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকায় বিক্রি করার চেষ্টার অভিযোগে মঙ্গলবার সকালে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন 5 ব্যক্তি। ধৃত ব্যক্তিদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে প্রায় 3000-এর বেশি জাল লটারির টিকিট। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তিদের নাম মোজাহার শেখ, মিনারুল শেখ, আরজু শেখ, মনিরুল শেখ এবং সানিরুল শেখ। তাদের বাড়ি রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত বিভিন্ন গ্রামে। মঙ্গলবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ গাড়িঘর সংলগ্ন এলাকার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। জঙ্গিপুর পুলিশ জেলা সুপার আনন্দ রায় বলেন, জাল লটারির টিকিটের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে চলেছি। এই অসাধু কারবারিদের বিরুদ্ধে আমরা সমস্ত থানা এলাকায় নিয়মিত অভিযান চালাচ্ছি। পুলিশ সূত্রে খবর, লটারির টিকিট বিক্রেতাদের মধ্যে পশ্চিমবঙ্গের ডিআর লটারি খুবই জনপ্রিয়। এই সংস্থাটি রাজ্য সরকারকে যথাযথ রাজস্ব দিয়ে ব্যবসা চালালেও এই কোম্পানির নামের আড়ালে কিছু অসাধু ব্যবসায়ী ঝাড়খণ্ড এবং অন্য কয়েকটি জেলা থেকে একই নামের জাল লটারির টিকিট এনে বিভিন্ন বিক্রেতাদের মাধ্যমে বাজারে ছড়িয়ে দিচ্ছেন। এর ফলে রাজ্য সরকার যেমন বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে জাল লটারির টিকিট কিনে সর্বশান্ত হচ্ছেন বহু মানুষ। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, আসল টিকিট কাটলে এবং তার নম্বর মিলে গেলে যে অর্থমূল্যের পুরস্কার মেলে, জাল টিকিটের ক্ষেত্রে সেই অর্থমূল্যের পুরস্কার মেলে না। জাল টিকিটের ক্ষেত্রে সর্বাধিক 20 থেকে 25,000 টাকার অর্থের মূল্যের প্রথম পুরস্কারের মেলে বলে জানা গেছে। তবে জাল টিকিটে অনেক বেশি সংখ্যক লোক পুরস্কার পান। এর পাশাপাশি আসল টিকিটে পুরস্কার মিললে ক্রেতা যে কোনো ডিলারের কাছ থেকে সেই টিকিট জমা করে পুরস্কারের অর্থ দাবি করতে পারেন। কিন্তু জাল টিকিটের ক্ষেত্রে ক্রেতা যে টেবিলে টিকিট কাটেন তাকে সেখানে গিয়েই পুরস্কারের দাবি জানাতে হয়। যদিও জাল টিকিট বিক্রেতাদেরকে অনেক বেশি কমিশন দেওয়া হয় বলে আসল টিকিটের থেকে জাল টিকিট এখন অনেক বেশি বিক্রি হচ্ছে ঝাড়খণ্ড সীমান্তবর্তী মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, সুতি, শামসেরগঞ্জ থানার বিভিন্ন এলাকায়। রঘুনাথগঞ্জ থানার এক আধিকারিক জানান, মঙ্গলবার আমরা গোপন সূত্রে খবর পাই, গাড়িঘাট সংলগ্ন এলাকায় বেশ কিছু যুবক জাল লটারির টিকিট বিক্রি করছে। এরপরই সেখানে অভিযান চালানো হয়। ধৃত ব্যক্তিদের পুলিশি হেফাজতের আবেদন করে মঙ্গলবার তাদের জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে।